নমস্কার, আমি ফুলমণি। আজ আমরা আমাদের পাঠ্য বই বাটারফ্লাইয়ের তৃতীয় অধ্যায় ফুলমণিজ ইন্ডিয়া বা ফুলমণির ভারত সম্পর্কে জানব। চলো শুরু করি। আমি একটি সাঁওতাল মেয়ে। আমি একটি ছোট্ট গ্রামে বাস করি। তোমরা কি কখনো আমার বাড়ি দেখেছ? আমাদের মাটির বাড়ির দেয়ালে আর মেঝেতে কত সুন্দর সুন্দর গাছ, ফুল আর পাখির ছবি আঁকা থাকে। আমিও আমার বড়দের মতো দেয়ালে অনেক রং দিয়ে ছবি আঁকতে খুব ভালোবাসি। আমার দিদিমণি বলেন, প্রাচীন ভারতেই মানুষ গুহার ভেতরে পাহাড়ের পাথরে ছবি আঁকত। ভাবা যায়? ভীমবেটকার সেই পাথরের ছবিগুলো 20,000 বছরেরও বেশি পুরনো। আমি নিজে কখনো সেখানে যাইনি, কিন্তু দিদিমণির কাছে সেই সব প্রাচীন মানুষের আঁকা লাল, সাদা, সবুজ আর হলুদ ছবির গল্প শুনেছি। একদিন দিদিমণি আমাকে একটি ছবি দেখালেন। এটি অজন্তা গুহার একটি খুব বিখ্যাত ছবি, যাকে বলা হয় ফ্রেস্কো। প্রায় 2000 বছর আগে কোনো এক নাম না জানা শিল্পী এটি এঁকেছিলেন। আমাদের দেশ অনেক ধর্মের মিলনস্থল। ইলোরার ভাস্কর্যগুলোতে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্ম একসঙ্গে মিশে আছে। বিভিন্ন জাতি আর উপজাতি আমাদের দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। দিদিমণি হেসে বললেন, ভারতীয় হিসেবে আমাদের ঐতিহ্য বা হেরিটেজ অনেক সমৃদ্ধ। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর স্মৃতিস্তম্ভ, দুর্গ আর প্রাসাদ আছে। যেমন ধরো তাজমহল। তোমরা তো জানোই এটি পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। কত সুন্দর, তাই না? আগ্রা দুর্গ, দিল্লির লালকেল্লা কিংবা সম্রাট আকবরের তৈরি ফতেপুর সিক্রির সেই বিশাল বুলন্দ দরওয়াজা, এই সব ঐতিহাসিক জায়গাগুলো দেখার আমার খুব ইচ্ছে। গত রবিবার আমি বাবা মায়ের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে। দিদিমণি বললেন, যাত্রা হলো এক ধরনের লোকনাট্য বা ফোক থিয়েটার। এই থিয়েটার ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন মহারাষ্ট্রে একে বলে তামাশা, উত্তর ভারতের নটাঙ্কি আর কর্ণাটকে যক্ষগান। ভারতের ধ্রুপদী নাচ বা ক্লাসিক্যাল ডান্সের ঐতিহ্য অনেক পুরনো। কেরলা রাজ্যের কত্থকলি নাচ দেখেছ? এদের পোশাক আর সাজ কত রঙিন। তামিলনাড়ুর ভরতনাট্যম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, ওড়িশার ওড়িশি কিংবা মণিপুরের মণিপুরী নাচ সবই খুব সুন্দর এবং একটি পৌরাণিক কাহিনী বর্ণনা করে। আমি তো অবাক হয়ে জানলাম যে ভারতীয় নাচে হাতের বিভিন্ন ভঙ্গিমা বা মুদ্রার মাধ্যমে মনের নানা আবেগ প্রকাশ করা হয়। আমাদের সঙ্গীতও কিন্তু 2 ধরনের, শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক্যাল এবং লোকসঙ্গীত। হিন্দুস্থানি আর কর্ণাটকি হল শাস্ত্রীয় সঙ্গীতের 2টি প্রধান শাখা। আবার আমাদের বাংলার বাউল আর ভাটিয়ালি গান হল লোকসঙ্গীতের এক অপূর্ব উদাহরণ। শুনলেই মন ভরে যায়। ভারতীয় হতে পেরে আমি সত্যি গর্বিত। আমাদের দেশের মহান ঐতিহ্য আর শিল্পকলা সম্পর্কে জেনে আমার খুব ভালো লাগছে। চলো এবার আমরা যা শিখলাম তা নিয়ে কিছু মজার অ্যাক্টিভিটি বা কাজ করে ফেলি। তোমরা তৈরি তো? আরও পড়াশুনো আর নোটসের জন্য ভিজিট করো